বর্তমান সময়ে আমি দুইটি পরিবারের কথা বলছি আপনাদের সকলের সামনে। একটি পরিবারে যিনি অর্জন করেন তার মাসিক বেতন 10,000 টাকা, আরেকটি পরিবারে যিনি চাকরি করেন তার পরিবার মাসে 80,000 টাকা। এই 10,000 টাকার যে ব্যক্তি, তার জীবন খুবই সুন্দর করে অতিবাহিত হয়ে যায় এই 10,000 টাকায় প্রতি মাসে, এবং প্রতি মাস শেষে তার কাছে কিছু অর্থ অধিক থাকে যেগুলো সে সঞ্চয় করে পরবর্তীতে ব্যবসা কাজে লাগায়। অন্যদিকে 80,000 টাকার যে ব্যক্তিটি, তার জীবনে যেন সবসময় টাকার অভাব, সে অনেক গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার জীবনে শান্তি কম। এই শান্তি কম, শান্তি বেশি, এই দুটোর পার্থক্যর মূল পার্থক্য হয়ে দাঁড়িয়েছে মিতব্যয়িতা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদেরকে বোঝাবো মিতব্যয়িতা কিভাবে সাফল্যের চাবিকাঠি। আমার বিষয় সেটাই, মিতব্যয়িতা সাফল্যের চাবিকাঠি। মিতব্যয়িতা সর্বপ্রথম সংজ্ঞায়িত করে যেতে হলে আমি বলবো যে কোনো বিষয় অপচয় না করা, সৎ পথে পরিচালনা করা এবং সঠিক জায়গায় ব্যবহার করা, এটার নামই হলো মিতব্যয়িতা। মিতব্যয়িতা হতে পারে টাকার ক্ষেত্রে, মিতব্যয়িতা হতে পারে সময়ের ক্ষেত্রে, মিতব্যয়িতা হতে পারে ব্যবহারের ক্ষেত্রে। সর্বপ্রথমে আমরা মিতব্যয়িতা সম্পর্কে যেটা সবচেয়ে বেশি সাধারণ সেটা কথা বলি। আমি বলছি টাকার ব্যাপারে মিতব্যয়িতা। আমরা তো সবাই উপার্জন করি, কিন্তু আমরা এ বিষয়ে অপটু যে কখন কোনটা কোথায় ব্যবহার করতে হবে, টাকা কীভাবে খরচ করতে হবে। আমি একটি জানাশোনা উদাহরণ দিয়েই বলি। আমার বাসা থেকে কোনো একটি জায়গা যেতে 20 টাকা দরকার, কিন্তু আমার বাসার গেটের সামনে উঠলে অটোওয়ালারা মাঝে মাঝে 30 টাকাও চায়। এ জায়গায় আমি যদি একটু, অর্থাৎ এখান থেকে মাত্র 30 সেকেন্ড সামনে হেঁটে যাই, সেখান থেকে অটোওয়ালারা 20 টাকায় যেতে প্রস্তুত হয়। এখন আমি যদি আমার বাসার সামনে কোনো অটোওয়ালা বলেছে 30 টাকা, আমি যদি উঠে যেতাম সাথে সাথে, তাহলে এটা অমিতব্যয়িতার লক্ষণ। মিতব্যয়িতা অর্থাৎ কোনো জায়গায় যে কোনোভাবে সর্বোচ্চ কম পরিমাণে টাকা খরচ করা। এটা বলতে আমি কিপটামো বোঝাচ্ছি না, আমি বলতে বোঝাচ্ছি যে যেখানে অপচয় করার জায়গা আছে সেখানে অপচয়টা না করা, অর্থাৎ যেখানে সঞ্চয়ের জায়গা আছে সেখানে সঞ্চয় করা, অপচয় থেকে দূরে থাকা। কারণ এই অপচয় করা অনেক ক্ষতির একটি লক্ষণ। অপচয়কারীকে আল্লাহ তাআলাও ভালোবাসেন না। অপচয় করতে 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 একসময় যখন নিঃশেষ হয়ে যাবে, তখন যে মুহূর্তটা আমাদের সকলের সামনে ঘনিয়ে আসবে, সেটা আমাদের কারোরই প্রাপ্য নয়, বা কারোরই আমাদের ইচ্ছা নেই সেই মুহূর্ততে পৌঁছানোর। মিতব্যয়িতা হতে পারে সময়ের ক্ষেত্রে। আমরা এই সময়ের যে ব্যবধানে আছি, ব্যাপ্তিতে আছি, এটা একসময় শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের জীবনকাল নির্দিষ্ট, আমাদের সময় নির্দিষ্ট। এই নির্দিষ্ট সময়কে ভালোভাবে কাজে লাগাতে হলে আমাদেরকে সঠিক কাজ সঠিক সময়ে করতে হবে। অর্থাৎ আমি এসএসসি পরীক্ষার আগে যদি এইচএসসি সিলেবাস নিয়ে মাতামাতি করি, তাহলে অবশ্যই আমি এসএসসিতে ধরা খাবো। এটাই হলো অমিতব্যয়িতার লক্ষণ। মিতব্যয়িতা বলতে আমি এসএসসির পড়া এসএসসির আগে শেষ করব ভালো করে, তারপর যদি অতিরিক্ত সময় থাকে তারপরে পরের ক্লাসের পড়া পড়ব। এটা হলো মিতব্যয়িতার উদাহরণ। মিতব্যয়ী মানুষ খুবই সহজে কোনো জায়গায় টিকে যেতে পারে। তারা নিজেদের সম্পদকে, নিজেদের গুণগুলোকে নিজেরা ভালো করে ব্যবহার করতে জানে। তারা খুবই সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে। অন্যদিকে অমিতব্যয়ী যে ব্যক্তি, তিনি তার জমানো সম্পত্তি খুবই সহজে হারিয়ে ফেলেন বা খরচ করে ফেলেন, ফলে সে সাফল্যের ছোঁয়া আর পায় না। তাই আমাদের সকলকে মিতব্যয়িতার দিকে ঝুঁকতে হবে এবং মিতব্যয়িতাকে আমাদের বন্ধু হিসেবে আলিঙ্গন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।